আসসালামু আলাইকুম। যারা পোষা পাখি পালন করে তাদের পাখির বাচ্চা হলে তাদের কাছে এটা খুবই আনন্দের বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় পাখি ঠিকই বাচ্চা ফুটাচ্ছে কিন্তু সেই বাচ্চা বড় হচ্ছে না, ছোট অবস্থাতেই পাখির বাচ্চাগুলো মারা যাচ্ছে। সত্যি এটা একটা দুঃখজনক ব্যাপার। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানবেন বাজিগার পাখির বাচ্চা মারা যাবার 6টি প্রধান কারণ ও কি কি। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব ও ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 1 নম্বরে, একটা মা পাখি যখন ডিম পাড়ে এবং সেই ডিম নিয়ে যখন হাড়ির ভিতর বসে থাকে তখন সেই হাড়ির ভিতর অনেক মল হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই মলগুলো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। বাজিগার পাখি বা অন্যান্য পাখির বাচ্চা ফোটার পর এগুলো অনেক ছোট থাকে, বাচ্চাগুলোর নাক মুখে মল লেগে শক্ত হয়ে যায় এবং ঠান্ডা লেগে পাখির বাচ্চাগুলো মারাও যায়। আবার অনেক সময় দেখা যায় পাখির ছোট বাচ্চাটা মলের ভিতর ডুবেই মারা যায়। আবার অনেক সময় দেখা যায় এই স্যাঁতস্যাঁতে মলের কারণে পাখির বাচ্চার ঠান্ডা লাগে এবং পরবর্তীতে মারা যায়। 2 নম্বরে, অনেক সময় দেখা যায় পাখির বাচ্চা ফুটে বের হতে পারে না। এর কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা পাখিকে পর্যাপ্ত পরিমাণে ঔষধ দিয়ে থাকি। বিশেষ করে ক্যালসিয়ামের মাত্রা যদি বেশি খাওয়ানো হয়ে যায় তখন ডিমের বাচ্চার খোসা হয়ে যায় অতিরিক্ত শক্ত। এর ফলে ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে না, ডিমের ভিতরেই বাচ্চা মারা যায়। এই সমস্যা সমাধান করতে চাইলে সুস্থ সবল পাখিকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম খাওয়ানো যাবে না। এর পরিবর্তে পাখির খাঁচায় বা পাত্রে কিছু শাকসবজি দিয়ে রাখুন, যেমন কমলি শাক, পালং শাক ইত্যাদি আপনি পাখিকে খেতে দিতে পারেন। পাখিকে এরকম শাকসবজি খাওয়ালে প্রাকৃতিকভাবে পাখি তার প্রয়োজনীয় ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন পাখিকে অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল জাতীয় কোনো ওষুধ না খাওয়ানোর। 4 নম্বরে, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাকে দেওয়া নরম খাবার পচে গিয়ে বা দানাদার খাবার ভিজে নষ্ট হয়ে যায়। এই খাবারগুলো সময় মতো পরিষ্কার না করলে সেই পচা খাবার মা বাবা পাখি খেয়ে বাচ্চা পাখিকে খাওয়ায়, আর তখন তা বদহজম আকারে সৃষ্টি হতে পারে। বড় পাখির ক্ষেত্রে এরকম পচা খাবার খেলে তাদের কোনো সমস্যা না দেখা গেলেও বাচ্চা পাখির ক্ষেত্রে আমাশা সহ অন্যান্য রোগ হতে পারে ও পাখির বাচ্চা মারাও যেতে পারে। তাই পাখিকে খাবার খেতে দেওয়ার পর তা নষ্ট হওয়ার আগেই তা সরিয়ে ফেলতে হবে। পাখিকে নরম খাবার দেওয়ার পর 4 থেকে 5 ঘন্টা পর সেই খাবার সরিয়ে ফেলতে হবে। 5 নম্বরে, পাখির বাচ্চা মারা যাবার পরবর্তী কারণটি হচ্ছে মা ও বাবা পাখি বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না। আর এটা বিভিন্ন কারণে হতে পারে। হয়তো আপনি পাখিকে খাবার কম দিচ্ছেন, কিন্তু বাজরিগার পাখির বাচ্চা হবার পর আগের চেয়ে 3 গুণ খাবার বেশি দিতে হয়। এটা না করলে বাচ্চাগুলো ঠিকমতো খাবার পাবে না, পরবর্তীতে বাচ্চাগুলো মারা যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে পাখির অভ্যাস রয়েছে বাচ্চাকে না খাওয়ানোর। এগুলোর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চাগুলোকে ঠিকমতো মা পাখি খাওয়াচ্ছে কিনা। যদি মা ও বাবা পাখি বাচ্চাকে না খাওয়ায় সেক্ষেত্রে বাচ্চাগুলোকে হাতে তুলে হ্যান্ড ফিডিং করাতে হবে। 6 নম্বরে, পরবর্তী কারণ হচ্ছে জেনেটিক্যাল কারণ। কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্যাল কারণে ডিম থেকে বাচ্চা ফোটার 1 থেকে 2 দিনের মধ্যেই মারা যায়। আপনি যদি দেখেন আপনার একই জোড়ার পাখির বাচ্চা একই কারণে মারা যায় তখন আপনাকে বুঝতে হবে এটি জেনেটিক্যাল কারণে পাখির বাচ্চা মারা যাচ্ছে। বেশিরভাগ মানুষই একই মা বাবার বাচ্চা জোড়া দেয়, যেটা পরবর্তীতে এই জেনেটিক্যাল সমস্যার কারণ হতে পারে। এই সমস্যা দূর করতে চাইলে আপনার পাখির জোড়া পরিবর্তন করে দিবেন। আশা করি আপনি উপরের 6টি বিষয়ের দিকে সতর্ক থাকবেন ও পাখির যত্ন ঠিকভাবে দেন, তবে বাচ্চাগুলো আর মারা যাবে না ইনশাআল্লাহ। এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন, তাহলে আমি এই কমেন্টসের উত্তর নিয়ে একটি ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।